নমস্কার। আজকের ভিডিওতে আপার আইডি কার্ডের ব্যাপারে একটু ডিসকাশন করব। এবছর নিট ইউজি ২০২৫ এর যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সময় যে ওয়েবসাইট আমাদের চেক করতে হয় nta.ac.nit nit.nta.ac.nit তো .com যে ওয়েবসাইটে চেক করতে হয় ওখানে পাবলিক নোটিশ কিন্তু নোটিশ এসেছিল যারা এবছর নিটের ক্যান্ডিডেট আছে সবাই যদি একটা আপার আইডি কার্ডটা জেনারেট করে রাখে ওখানে একটা পার্টিকুলার নাম্বার থাকে। তো অনেকের ফর্ম ফিল আপের সময় ওই ডাটাটা দিতে হেল্পফুল হতে পারে। কিন্তু পরে অনেক রকম কন্ট্রোভার্সিয়াল অনেক জিনিস আসার জন্য এনটিএ থেকে কনফার্ম করে জানিয়ে দিয়েছে যে আপার আইডি কার্ডটা কিন্তু এবছর নিট ইউজি ২০২৫-এর জন্য ম্যান্ডেটরি না। অপশনাল একটা অপশন থাকবে। প্রথমে অপশন থাকবে তোমার বিভিন্ন রকমের যখন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, রেজিস্ট্রেশন করবে, আপাতত এখনো আসেনি। চ্যানেলের সাথে জুড়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নিট রিলেটেড প্রতিদিন অনেক আমি ইনফরমেশান নিতে থাকি, বিভিন্ন রকম সার্চ করতে থাকি, ভিডিও বানাতে থাকি। যখনই নিটের অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো রকম নিউজ আসবে সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, জয়েন করে যাও, ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে লিঙ্ক আছে, ওখানে আমি আপডেট পেয়ে যাবে। জয়েন করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আপাতত আসেনি, কিন্তু যখন রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনের সময় তোমার অনেক পার্সোনাল ডিটেলস ডাটা দিতে হবে। 10th-এর মার্কসের সার্টিফিকেটের ব্যাপারে দিতে হবে, অ্যাড্রেস প্রুফ থেকে ডেট অফ বার্থ থেকে শুরু করে ফাদার্স নেম, মাদার নেম, অকুপেশন থেকে শুরু করে অনেক ডাটা দিতে হয়। একটা আইডি কার্ডও দিতে হয়, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই জিনিসগুলো যত পারবে সলিউশন এই জিনিসগুলো করে রাখো। আধার কার্ড হলেই ম্যাক্সিমাম কাজ হয়ে যায়। তবুও অন্যান্য ভোটার কার্ড থেকে শুরু করে পরবর্তীকালে এই জিনিসগুলো করে রাখো, অন্যান্য কাজেও হেল্প হয়ে থাকবে। যে কার্ডগুলো ইম্পর্টেন্ট, আমাদের আধার কার্ড ইম্পর্টেন্ট, ভোটার কার্ড, প্যান কার্ড, এই জিনিসগুলো। এবছর যেটা এসেছিল আপার বলে নিটের জন্য, এটাকে এনটিএ থেকে তো জানিয়ে দিয়েছে ম্যান্ডেটরি নয়। এই আইডিগুলো যখন এই ডকুমেন্টস ডাটা আপলোড করতে হবে, বিভিন্ন রকমের ডাটাগুলো যখন দিতে হয়, পার্সোনাল ডিটেলস থেকে, একাডেমিক ডিটেলস থেকে, ফর্ম ফিল আপের সময়, তখন এই জিনিসগুলো দিতে হয় ওখানে। তো এটা কিন্তু ম্যান্ডেটরি না, অপশনাল থাকবে। আধার কার্ডের ডাটাটা দেওয়ার পরেই একটা অপশন থাকবে, যদি কারো আপার আইডি জেনারেট করা থাকে, পার্টিকুলার একটা 13 আই থিঙ্ক 13 কিংবা 17 ডিজিটের একটা নাম্বার থাকে, ওটা জেনারেট করাটা কোনো ব্যাপার না। প্লে স্টোরে গিয়ে ডিজি লকার বলে একটা অ্যাপ আছে, ওখানে গেলেই একটা পার্টিকুলার সার্চের অপশন আছে আপার আইডি বলে, ওখানে গিয়ে 2-5 সেকেন্ডের ব্যাপার, ইজিলি জেনারেট করা যায় ওই জিনিসটা। ঠিক আছে? তো আপার আইডির ব্যাপারে জানবো কিরকম কি ফুল ফর্মের। এর ফুল ফর্ম হলো অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। মানে এমন একটা রেজিস্টার যেখানে অটোমেটিক একটা তোমার যে ইউনিক একটা আইডি অ্যাড্রেস তৈরি হয়ে গেল পার্টিকুলার একটা ডিজিটের মধ্যে, যেখানে তোমার প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা একটা নাম্বার থাকবে, যে নাম্বারের ভিত্তিতে ওই রেজিস্টারের মধ্যে দেওয়া থাকবে যে স্টুডেন্টের একাডেমিক ডিটেলসের ব্যাপারে, ক্লাস 10-এর মার্কসের ব্যাপারে, ক্লাস 12-এর মার্কসের ব্যাপারে, তারপরে কোন ইউনিভার্সিটিতে পড়েছো, ওই ইউনিভার্সিটিতে কীরকম কী মার্কস টার্কসের ব্যাপারে, তারপর কীরকম কী কোন বছরে কোথায় কী এক্সাম সিস্টেম দিয়েছিল, ওই আইডি কার্ডের আইডির মধ্যে দিয়ে সব কিছু জেনারেট হয়ে যাবে। যেটা ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে 2020-তে আমাদের এটা ইন্ট্রোডিউসড হয়েছিল, যার একটা মেন যে স্কিমে এটার আন্ডারে ছিল, সেটা ওখানে বলা হচ্ছিল ওয়ান স্টুডেন্ট আইডি। প্রত্যেকটা একটা স্টুডেন্টের একটা স্টুডেন্ট আইডি হবে অল ওভার আমাদের ইন্ডিয়ার মধ্যে। কারণ বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে ডিফারেন্স হয়। তো সব স্টুডেন্টের কিন্তু আলাদা আলাদা কলেজ ওয়াইজ ভ্যারি করে, ইউনিভার্সিটি ওয়াইজ আইডেন্টি কার্ড ভ্যারি করে। তো গভর্নমেন্ট এই স্কিমটা এনেছিল, একটাই স্টুডেন্ট অল ওভার ইন্ডিয়াতে, প্রত্যেকটা আলাদা আলাদা স্টুডেন্টের প্রত্যেকটা একটাই আইডি কার্ড থাকবে। ওরকম না ইউনিভার্সিটি হিসাবে চেঞ্জ হয়ে যাবে, কলেজ হিসাবে চেঞ্জ হয়ে যাবে, স্কুল হিসাবে চেঞ্জ হয়ে যাবে। 2020-তে এসছে, এখনো ফুলি তো অ্যাপ্লিকেবল এখন অবধি হচ্ছে না। আই থিঙ্ক 5-10 বছরের মধ্যে টাইম লাগবে, এত ইজিলি হবে না এত আমাদের জনসংখ্যার মধ্যে। ঠিক আছে? 130 কোটি না 140 কোটি এখনো সেন্সে, আমাদের ওই জিনিসটাও ঠিকঠাক জানা নেই। ঠিক আছে? তো ওর মধ্যে ইউথ কত, তার মধ্যে কত ছাত্র পড়াশোনা করছে, কে যাচ্ছে স্কুলে, না যাচ্ছে, কারা নিট পরীক্ষা দিচ্ছে কি দিচ্ছে না, অনেক কনফিউজিং একটা ব্যাপার ট্যাপার আছে। তো ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন পলিসির মধ্যে এই জিনিসটা এসেছিল, ওয়ান স্টুডেন্ট ওয়ান আইডি কার্ড। তো এখার প্রথমে যেটা নাম ছিল, যেটা ছিল এবিসি আইডি কার্ড, যার ফুল ফর্ম কী ছিল, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। মানে তোমার পড়াশোনার একটা, যা ডকুমেন্টসের একটা ব্যাংক। পড়াশোনা যা করেছো, 12 থেকে শুরু করে কোন স্কুলে পড়েছো, তারপর কোন ইউনিভার্সিটিতে পড়েছো, কোন স্কুলে কীরকম কী মার্কসের ব্যাপারে একটা ব্যাংকের মতো এবিসি। পরে নাম চেঞ্জ হয়ে হলো আমাদের আপার আইডি কার্ড, যার ফুল ফর্ম হলো অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি এসেছিলো, মাঝখানে নোটিশ এসেছিলো যে এইটা আইডিটা করে রাখলে অনেকের জন্য ভালো হবে। তাও অনেক কন্ট্রোভার্সির পরে ইন্ডিয়া থেকে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে এটা কোনো ম্যান্ডেটরি ব্যাপার না, অপশনাল একটা জিনিস থাকবে। মেন যে আইডি কার্ড আমি বলবো, যাদের 18+ বয়স হয়ে গেছে, এইচএস হয়ে গেছে, তো এক তো আধার কার্ড জেনারেট করে রাখো। ঠিক আছে? আধার কার্ড তো সবার আই থিঙ্ক হয়ে গেছে, ওটা নিয়ে প্রবলেম না। কিন্তু আধার কার্ডের সাথে যেটা ইম্পর্টেন্ট, তোমার অ্যাড্রেসটা ভালো করে জানো,
ওখানে দেয়া থাকে, অ্যাড্রেস, তোমার নাম, ওখানে ডেট অফ বার্থ যেন ঠিকঠাক থাকে, তারপর মেইন যে ইম্পর্টেন্ট ফোন নাম্বার যেন লিঙ্ক থাকে আধার কার্ডের সাথে। অনেকের কিন্তু ফোন নাম্বার লিঙ্ক থাকে না, নিজের একটা পার্সোনাল ফোন নাম্বার যদি পারো তো। অনেকের কাছে ফোন থাকে, অনেকের কাছে ফোন থাকে না। চাইলে বাবা মার নিয়ার পেরেন্টস যে আছে তোমার, পেরেন্টসদের ফোন নাম্বার যদি নিজের ফোন থাকে, নিজের ফোন নাম্বার জেনারেট করে রাখো। একটা জিমেল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবে, গুগলের একটা অ্যাকাউন্ট, যেটা পরবর্তীকালে অনেক হেল্প হবে। ওপিটি মানে ওটিপি থেকে শুরু করে, আইডি থেকে শুরু করে, পাসওয়ার্ড থেকে জেনারেট করে বিভিন্ন রকমের জিনিসগুলো থাকে। একটা মোবাইলের মধ্যে ডিজিটাল নোটবুক বানিয়ে রাখবে, বিভিন্ন রকমের আইডি, পাসওয়ার্ড, কোথায় গেলে কীরকম কী জিনিসগুলো লিখে রাখবে, সেভ করে রাখবে। আধার কার্ড, তারপরে আধার কার্ডের সাথে মেইন যে ইম্পর্টেন্ট জিনিসটা ফোন নাম্বার, কিন্তু লিঙ্কটা এটা কনফার্ম একদম শিওর করে রাখো। আপার আইডি করো আর না করো, এবিসি আইডি করো আর না করো, আধার কার্ডের সাথে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক হওয়াটা ইম্পর্টেন্ট। একটা ভালো করে জিমেল খুলে রাখো। এই জিনিসগুলো যদি হেল্প লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার পার্সোনাল যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, নাম্বার সেভ করার পরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপে অনলাইনে পেড কনসালটেশন দিয়ে অনলাইনে জিনিসপত্রগুলো টাইম দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো, করে দেবো, কোনো অসুবিধা হবে না অনলাইনে। ঠিক আছে? তো আধার কার্ড থাকলে খুবই ভালো। তার সাথে তোমার যদি ড্রাইভিং লাইসেন্সের ব্যাপার-ট্যাপার হয়ে থাকে ওই জিনিসটা, তারপর তো আমাদের ভোটার আইডি কার্ড যদি হয়ে থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো, তারপর প্যান কার্ড যদি হয়ে থাকে, এই জিনিসগুলো করে রেখো। যত তাড়াতাড়ি পারবে এই জিনিসগুলো করে রাখো। কারণ 18+, 19, 20 যখন হয়ে যাচ্ছে এজ তোমার, তখন আস্তে, আস্তে তুমি মার্কেট ফিল্ডে আসছো। ঠিক আছে? ইনকাম জেনারেট করার ফিল্ডে আমরা আস্তে, আস্তে আসছি। তো এই জিনিসগুলো ব্যাংকের কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন রকমের অনলাইন পেমেন্ট সিস্টেমের গেটওয়ে থেকে শুরু করে পরবর্তীকালে অনেক হেল্পফুল হয়ে যাবে। এই নিটের পরীক্ষার মাঝখানে যে মাঝে মাঝে যে গ্যাপ পাচ্ছ, ঠিক আছে? 24 আওয়ার তো আমরা পড়ছি না সারাদিনে। মাঝে মাঝে যে গ্যাপটা পাবে, মাঝে মাঝে অন্যান্য কাজগুলো একটু এগিয়ে রাখবে। এমন না যে সারাক্ষণ নিটের একটা কাজের জন্যই পড়ে থাকছি, আর সেটা যদি না হয় কিন্তু অনেক হতাশার মধ্যে পড়ে উঠতে হবে। তার থেকে ইম্পর্টেন্ট সাইড টু সাইড কিছু একটা কন্টিনিউ করে রাখা। তো এই জিনিসগুলো করে রাখো। ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা টরীক্ষা দিয়ে মাঝখানে টুকটাকই টাইম লাগে, খুব একটা বেশি টাইম লাগে না। মাঝখানে ব্রোকার টোকার যারা মিডিয়েটার থাকে, এজেন্ট ধরেও টুকটাক ওরা হেল্প টেল্প করে দেয়, এরকম কি সাইনের করম কি, ওই জিনিসগুলো ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আমাদের পাসপোর্ট, প্যান কার্ড, এই জিনিসগুলো টুকটাক করে রেখো যত তাড়াতাড়ি সম্ভব হবে। আপার আইডি, এবিসি আইডি, এটা 5-10 সেকেন্ডও জেনারেট করতে লাগে না। আমারও জানা ছিল না, আমি ডিজি লকার খুললাম, প্লে স্টোর থেকে ডাউনলোড করলাম, 5-10 সেকেন্ডেরই ব্যাপার। করতে চাইলে বলে দিও কীভাবে কী করতে হয়। বাকি এই জিনিসগুলো, একটা আধার কার্ড, আধার কার্ডের সাথে ফোন নাম্বার, অ্যাড্রেস, এই জিনিসগুলো ভালো করে থাকবে। নাম তোমার যেন ভুল না থাকে স্পেলিংয়ে, ওই জিনিসটা চেক করে নেবে। যে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে ভালো করে। জিনিসগুলো একটা নোটবুক বানাও, নোটবুক বানিয়ে এই জিনিসগুলো লিখে রাখো। ঠিক আছে? ভালো একটা মোবাইল ইউজ করো। বেশি দামিও না, বেশি কম দামিও না, মোটামুটি র্যাম ঠিকঠাক হবে, রোম ঠিকঠাক হবে, ঠিকঠাক ইজিলি চলবে, অ্যাক্সেসেবল হবে। যে ঠিকঠাক একটা মোবাইল ফোন, আইডি, তারপর জিমেল থেকে শুরু করে আমাদের এই জিনিসগুলো যদি এখন থেকে আস্তে, আস্তে জিনিসগুলো জেনারেট করে রাখো, পরবর্তীকালে অনেক ক্ষেত্রে কিন্তু হেল্পফুল হয়ে যাবে। তো আজকের ভিডিও আমাদের ছিল আপার আইডি কার্ডে নিয়ে। আপার আইডি বলতে বলতে অনেক রকমের জিনিস আমাদের ডিসকাশন হলো। তো এটাই মোটামুটি হিস্ট্রি। প্রথমে যেটা এসেছিল 2020 সালে ইন্ট্রোডিউস হয়েছিল গভর্নমেন্টের দ্বারা, আমাদের ওয়ান স্টুডেন্ট আইডি, যেটা ভালো করে এখনো ইমপ্লিমেন্ট হয়নি। তো এবিসি, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, পরে চেঞ্জ হলো আমাদের আপার আইডি কার্ড, যেটা 2025-এ ইন্ট্রোডিউসড হচ্ছিল। কিন্তু গভর্নমেন্ট অতটা অপশনাল করে দিল, ম্যান্ডেটরি জিনিসটা থাকবে না। তো এটা নিয়ে চাপ নেওয়ার কোনো কিছু নেই। বাকি হ্যাঁ, আই থিঙ্ক এবছর নিট 2025 তো মেয়ের ফার্স্ট উইকে যেমনই হয়, 4th মেতে পড়ছে। সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিও। এরকম কি কোনো যদি হেল্প টেল লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, জয়েন করে যাও। ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। নতুন নতুন জিনিস, ওখানে আপডেটস আসতে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন জিনিস জানতে পারবে। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।